আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, সেটা হলো যখন নাকি একটা মানুষ দিন নিয়ে চলতে থাকবে, মানুষের নানান কথা, মানুষের নানাবিধ আক্রমণাত্মক কথাকে কেন্দ্র করে দিন থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। এ ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে বলেন, হে পয়গম্বর, আপনি বলে দেন আমি যেই রাস্তায় পরিচালিত হচ্ছি এটাই হলো উত্তম রাস্তা, আর আমার সঙ্গে যে সমস্ত মানুষগুলো জীবনকে পরিচালিত করতেছে দিনকে গ্রহণ করে, এরাও উত্তমতার লাইনেই রয়েছে। খবরদার, তোমাদের কোনো চিন্তা চেতনা, তোমাদের কোনো আক্রমণাত্মক কথা, তোমাদের কোনো তোমাদের কোনো প্রবাদ আমার কোনো যায় আসে না। আমি আমার দিনের রাস্তায় অচল থাকবই, দিনের রাস্তায় আমি মানুষদেরকে আহ্বান করবই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে বলে দিয়েছেন, আপনি জনগণকে এটা বলে দেন, কাফিরদেরকে এটা বলে দেন, খবরদার তোমাদের কোনো কথা আমার কোনো তোয়াক্কা করার সুযোগ নাই। আরও একটা বিষয় বর্তমান সময় খুব গভীরভাবে দেখা দিয়েছে। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, একটা সন্তান যখন জন্মগ্রহণ করার পরে একটা রোগ আমাদের মধ্যে দেখা দিয়েছে। সুন্নাহ তরিকায় নাম রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? সুন্নাহ তরিকায় নাম রাখতে হবে। রোগটা হলো সুন্নাহ তরিকায় নাম রাখতে গিয়ে চিন্তা করে, এই যে নাম, সুন্দর একটা নাম, ইমাম সাহেব হুজুর বলে দিলেন, এই নামটা আমার বংশের মধ্যে কারো আছে নাকি দেখি। যখন বংশে কারোর মধ্যে নাম পেয়ে গেল, না, এই নামটা আর রাখা যাবে না। আরেকটা বিষয় হচ্ছে, তালাশ করে দেখে গোটা এলাকার মধ্যে এই নামটা আর কারো আছে কিনা। যদি থাকে তাহলে ওই নাম আর রাখতে চায় না। এমন মানুষ আছে না নাই? আছে না নাই? ইমাম সাহেব হুজুরকে নাম রাখার জন্য বলে, হুজুর ইসলামী অনেক নাম আছে, আপনি তো জানেন, আমরা তো জানি না, বুঝিও না, একটা নাম রেখে দেন। ইমাম সাহেব একটা নাম বলার কারণে বলতেছে, হুজুর এই নামটা তো আমাদের বংশে অমুক জনের ছেলের নাম, এই নামটা রাখা যাবে না, অন্য নাম দেখেন। কয়েকে কয় না? বলেন কয়েকে কয় না? আরে প্রিয় মুসলমান ভাই আমার, কথাটা লক্ষ্য করে বুঝবেন। ইসলামী সোনালী যুগ নামে যেটা আমরা চিনি, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের যুগ, বাবার নাম যেই নাম তার সন্তানের নামও ওই নাম রাখছে, এমন ইতিহাসও পাওয়া যায়। দাদার নাম যেই নাম, নাতির নাম একই নাম, এরকম ইতিহাসও পাওয়া যায়। আছে না নাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কার ছেলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে যখন সন্তান হওয়ার পরে তার নাম আলী রাখছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতে পারতেন কি পারতেন না যে আমার বাবার নাম তো আলী ছিল, আমি আমার সন্তানের নাম আলী কেমনে রাখি? চিন্তা করতে পারতেন কি পারতেন না? বলেন, রাখেন না। ওই চিন্তা তাদের চেতনার মধ্যে ছিল না। আব্দুল্লাহ নাম, আহারে আব্দুল্লাহ নামের মধ্যে এমন একটা বিষয় আছে যেই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করতে সাহায্য করে। আব্দুল মানে গোলাম, আল্লাহ মানে তো আল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহ তাআলার গোলাম। যার নাম তো আব্দুল্লাহ হবে, এই মানুষটা তো চিন্তা করবে আমার নামই তো আব্দুল্লাহ, আমি তো আল্লাহ তাআলা গোলামি করব। নামের দ্বারাও নিজের আমলের ক্ষেত্রে প্রভাব পেলে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এ ব্যাপারে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার কাছে যে সমস্ত নামগুলো রয়েছে তার চাইতে উত্তম নাম হলো, পছন্দের নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এই হাদিসটাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তার সন্তানের নাম রাখে আব্দুল্লাহ, তার সন্তানের নাম রাখে আব্দুর রহমান। পর্যায়ক্রমে তার নাতির নামও রাখতেছে আব্দুল্লাহ বা আব্দুর রহমান, তার ছেলের নাম রাখতেছে আব্দুল্লাহ বা আব্দুর রহমান। তাদের দামাগের মধ্যে এই চিন্তা চেতনা ছিল না। তাদের কি মান সম্মান নষ্ট হয়ে গেছে? কথা কয় না? তাদের মান সম্মান নষ্ট হয়ে গেছে। অথচ তাদের সম্মান দিন দিন বাড়তে 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 আমাদের পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে। শুধু আমাদের পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত তাদের নাম দুনিয়ার বুকে বলবৎ থাকবে, যাদেরকে আমরা সোনালী যুগের সোনালী মানুষ হিসাবে চিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের ব্যাপারে বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন,
ওরা তো আমাদের উপর আমি মালিকের উপরে সন্তুষ্ট হয়েছে, আমি মালিকও তাদের উপরে সন্তুষ্ট হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে জান্নাতে মেহমান বানায়া দুনিয়ার থেকে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, মানুষের কথা, মানুষের প্রবদ, মানুষের নানাবিধ আক্রমণাত্মক কথা কি আমাদেরকে দিন থেকে দূরে রাখতে পারবে? বলেন পারবে? পারবে না। এজন্য আসুন আমাদের চিন্তা থাকবে হলো এটাই, কে কি বলে বলুক এটা দেখার সময় না, দেখার সময় হলো একটাই, দেখার বিষয় হলো একটাই, দিন নিয়ে আমরা চলবো, দিন নিয়ে আমরা চলবো, রাসূলের আদর্শ নিয়ে আমরা জীবনকে পরিচালিত করব, আল্লাহ তাআলার বিধানকে অনুযায়ী আমরা জীবনকে পরিচালিত করব। এক্ষেত্রে শত বাধা, শত বিপত্তি, শত চিন্তা চেতনা যদি আমাদেরকে বাধা প্রদান করে, সমস্ত বাধা ভাঙচুর করে, সমস্ত বাধা ভেঙে চুরমার করে আমরা দিনের উপরে অটল থাকবে। বলে ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করে। বলেন আমিন।